আমার নবদ্বীপে ঘুরতে যাওয়া ভিডিওটা আমি গুপ্ত বৃন্দাবনে শেষ করেছি, তাই গুপ্ত বৃন্দাবন থেকে আবার শুরু করলাম। তো চলে এসেছি আবার এই নিমাইয়ের জন্মস্থানে। এখানে এখন আনুমানিক 8:30 9টা বাজে। তো 9টার মধ্যে আমরা চলে এসেছি এখানে। তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। মাই লাইফ নীলিমা চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আর ভিডিওটা ছাড়তে পার্ট 2 অনেকটাই দেরি হয়ে গেল। তো কেন দেরি হলো, আমার তো কয়েকজন ফ্যামিলি মেম্বার আছে যারা নিয়মিত আমার ভিডিওটা দেখে, তাদের জানার অধিকার আছে আমি কেন ভিডিওটা ছাড়তে দেরি করেছি। সকল বন্ধুদের উদ্দেশ্যেই বলছি যে আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম, মানে এতটাই অসুস্থ হয়ে গেছি, মানে এখনও পুরোপুরি ঠিক হয়নি, তবুও ভাবছি যে ভিডিওগুলো পড়ে আছে তাই ছাড়ি। তো চলে এসেছি গুপ্ত বৃন্দাবন থেকে নিমাইয়ের জন্মস্থানে। আর এখানে ভিডিও তো একদমই নিষিদ্ধ, তবুও আমি লুকিয়ে অল্প একটু ভিডিও তুললাম। আর তারপর এখান থেকে চলে এসেছি 60 ফুট গৌরাঙ্গ যেখানে সেখানে, আর দুটো একদমই পাশাপাশি। তো 60 ফুট গৌরাঙ্গটা দূরের থেকেই তো 60 ফুট গৌরাঙ্গটা দেখলাম, সত্যি সত্যি মানে অসাধারণ, মানে বলার কোনো ভাষা নেই। তো এবার আস্তে আস্তে চলে যাব ভেতরে। দেখুন একদম গুহার মধ্যে দিয়ে ভেতরে চলে যাব। সত্যি খুব সুন্দর সাজিয়েছে কিন্তু। তবে আমি কিন্তু আমার বন্ধুদের জন্য একটা কথা বলতে পারি, যারা এখনও নবদ্বীপ ঘুরতে আসেননি, ভাবছেন যাব, তবে কিন্তু কেউ দেরি না করাই ভালো, একবার এসে ঘুরে যান। কিছু কিছু এমন জায়গা আছে, আপনারা জায়গাগুলো ঘুরে দেখুন, সত্যি মন ভালো হয়ে যাবে। আমার সকল বন্ধুদের জন্য আমন্ত্রণ থাকলো। আর এখানেও সম্ভবত ভগবান সখীদের নিয়ে হয়তো রাসলীলা করছে। ভগবানের তো কিছু কিছু জায়গা থাকে রাসলীলা করার জন্য, তারই মধ্যে এটা একটা ভগবানের পছন্দের জায়গা। আর এখানে মহাপ্রভু সংকীর্তন করছে, নাম করছে। আর সম্ভবত মনে হচ্ছে এটা সকালবেলা যে আমাদের নগর কীর্তন বেরোয়, তারই কিছুটা অংশ মনে হয় এখানে তুলে ধরেছে। যদি আমার কোনো বন্ধুদের জানা থাকে তাহলে আমাকে একটু কমেন্টে বুঝিয়ে দেবেন। আর এখানে এগুলো আমি তো সঠিক এদের নাম জানিও না, বলতেও পারবো না। তবে আমার যদি কোনো বন্ধু জানে, চেনে বা বলতে পারে, আমাকে কমেন্টে একটু বুঝিয়ে দেবেন, তাহলে আমারও জানা থাকবে ব্যাপারগুলো। আর মানুষের তো শেখার শেষ নেই। যদিও দেখুন আমার কিন্তু সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই। যেটা জানি না সেটা জানি না, যেটা পারি না সেটা পারি না। মানে জানি না অথচ বলবো জানি, পারি না অথচ বলবো পারি, এরকম আমার হয় না কখনো। তো আবার এগিয়ে যাই সামনের দিকে। আর বেহুলা লক্ষীন্দরের কিছুটা অংশ ওখানে দেখালো। আর এখানে মহাপ্রভু সংকীর্তন করছেন, আর সব যত পশু পাখি জীবজন্তু যা আছে সকলেই এসে ভগবানের নাম শুনছে। আর ময়ূরটা তো মনে হচ্ছে সত্যি পেখম ধরে দিয়েছে, এতটাই সুন্দর লাগছে। আমরা যেমন ভাবছি যে একটু ফাঁকায় ফাঁকায় করে দেখব যাতে বেশি ভিড় বাটরা না হয়, তবে আমাদের মতো সকলেই তাই ভাবছে। আর ওরা দেখুন একদম দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখে দেখে। তো আমাদের তো আর সেটা হবে না, আমাদের তো দৌড়ানো যাবে না, যেহেতু আমাদের সাথে একজন অসুস্থ মানুষ রয়েছে। আমরা ধীরে সুস্থেই যাই দেখি। আর এখানে হচ্ছে পঞ্চপাণ্ডব, 5 ভাই। এটাও একটা খুব সুন্দর চোখ জোড়ানো মতো একটা, মানে এখানে সিন তুলে ধরেছে। এখানেও মন ভরে যাচ্ছে এই ছবিগুলো দেখে। চলুন তাহলে আবার সামনের দিকে একটু এগিয়ে যাই। আর এতটাই শান্ত পরিবেশ, একটা যদি ছুঁচো পড়ে সেটার আওয়াজও আপনি পাবেন। আর এই দুজনকে দেখুন কি অপূর্ব তৈরি করেছে, সত্যি অসাধারণ দেখতে লাগছে। আমি তো মাঝে মাঝে ভয় পেয়ে যাচ্ছি যে সত্যি করে কি কেউ দাঁড়িয়ে আছে। সত্যি যতটুকু দেখে আসলাম মনটা সত্যি ভরে গেল। মানে মানে বলে বোঝাতে পারবো না যে এতটাই মনটা ভরে গেছে। ভীষণই একটা ভালো লাগার জায়গা, সত্যি তাই। তো তাহলে চলুন, তাহলে আমাদের পেছনে যারা সাথে ছিল দেখুন সকলেই কিন্তু চলে গেছে। আমরা এখন এই কয়জনাই রয়েছি, আমরা 4 জন, আর কিন্তু কেউ নেই। দেখুন সকলেই খুব তাড়াহুড়ো করে দেখে চলে গেছে।
আর আমরা যেহেতু একটু ফাঁকা ফাঁকা রয়েছে, তো আস্তে আস্তে করে দেখছি। আর এখানে জলের মধ্যেও কিছু সিন সিনারি করেছে। ঘুরতে ঘুরতে এসে দেখুন আবার চোখ দুটো জুড়িয়ে গেল, কি অমায়িক হাতের কাজ দেখুন। আর সেই আমাদের ভগবান, শঙ্খচক্র গদাপদ্ম, স্বয়ং ভগবান আমাদের। আমি না একটা জিনিস বুঝতে পারলাম না, জানেন তো, যে কটা স্পট ঘুরলাম বেশিরভাগ স্পটেই লেখা রয়েছে ভিডিও করা বন্ধ, নিষিদ্ধ, ছবি তোলা নিষিদ্ধ। আচ্ছা বলুন তো, মানুষ তো একটু ঘুরতে যায় ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য, তো সেটা যদি বন্ধ করে দেয়। সব কিছু দেখার পর আমরা চলে এসেছি একটা ঘরের মধ্যে। তো সেই ঘরের মধ্যে প্রথমেই জগন্নাথের ছবি, খুবই সুন্দর। তারপর কিছু কিছু সিন আছে সত্যযুগের, তো সেগুলো আস্তে আস্তে আমি অল্প অল্প করে ভিডিওতে তুলে ধরছি। তো ওপরে সব লেখা আছে আর নিচে সব ছবিগুলো দেয়া আছে। তো ঠিক আছে, চলুন তাহলে। আর বকবক করে সময় নষ্ট করতে চাইছি না, কারণ এখনও অনেক জায়গা ঘুরতে হবে। তো দেখতে দেখতে যাই, ভগবানের দর্শন করতে করতে যাই। এখানে দর্শন করতে করতে আমরা বেরিয়ে যাব। তো চলুন তাহলে। আর আমি আমার বন্ধুদের জন্য যতটা পারবো চেষ্টা করব কিছুটা তুলে ধরার, তবে কতখানি নিতে পারবো জানি না। তবে আমি চেষ্টা করছি যাতে আমার আমার মতো আমার বন্ধুরাও ভগবানের দর্শন করতে পারে। তো ঠিক আছে, চলুন তাহলে। তবে এখানেও দেখলাম যে দুপুরবেলা প্রসাদ নেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের তো টিকিট হয়নি, আর এখন সকাল সকাল হবেও না। আর দেখুন ভিক্ষুকের বেশে এসে তাকে হরণ করে নিয়ে যাচ্ছে। আর এই জায়গাটা দেখুন একবার, কিছু মুখে বলার ভাষা নেই, এতটাই সুন্দর, এতটাই অমায়িক, এতটাই মানে কি বলবো। দেখুন এক একজন সখীকে মনে হচ্ছে প্রাণ দিলে কাচের মধ্যে থেকে ওরা বেরিয়ে আসবে। আর কৃষ্ণের এই অষ্ট সখীর কিন্তু খুব সুন্দর সুন্দর নাম আছে, অবশ্য নামগুলো কিন্তু আমার জানা নেই। যাও বা দু একজনের নাম জানি, কিন্তু তবুও এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আর আমার কোনো বন্ধুর যদি এই অষ্টসখীর নাম জানা থাকে আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ। ইনি একটু বড়, আর ইনি হয়েছেন লাড্ডু গোপাল। আর লাড্ডু গোপালের মাথায় পাগড়ি দিয়ে কি অপূর্ব লাগছে বলুন, সত্যি অসাধারণ দেখতে লাগছে। আর ও বাবা, এটা দেখে তো গায়ে কাঁটা দিয়ে যাচ্ছে, গায়ের লোম যেন শিউরে গেল। তো বন্ধুরা, যেটা বলছিলাম, তা ভিডিওটা এখানে আমাদের মোটামুটি ঘোরা দেখা শেষ। এবার আমরা বেরিয়ে যাব। আবার এবার কোথায় যাব জানি না, দেখি টোটো দাদা কোথায় নিয়ে যায় আবার আমাদের। তাহলে আপাতত ভিডিওটা আমাদের এখানেই শেষ করতে হবে। আর এই ভিডিওটা হচ্ছে পার্ট 2। আর এখানেও লেখা আছে, তবুও আমি একটু বলি যে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যে পুতনা রাক্ষসীর বুকের ওপর উঠে যে স্তনপান করেছিল, তারই কিছুটা অংশ আমি নেয়ার চেষ্টা করেছি, তবে কতখানি নিতে পারলাম আমি জানি না, সেটা বন্ধুরাই বলতে পারবে। আর এই পার্টটুকু আমি যদিও জানি না, তবুও মনে হচ্ছে অর্জুন যখন যুদ্ধে যাচ্ছিল কৃষ্ণ সারথি হয়ে নিয়ে যাচ্ছিল, এটা সম্ভবত সেই পার্ট। তবে এইবার যেতে যেতে ভিডিওটা শেষ করব। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। যদি খারাপ লাগে সেটাও জানাবেন, ভালো লাগলে সেটাও জানাবেন। আর সকলেই ভালো থাকবেন, কারণ এখন চারিদিকে প্রচণ্ড সকলেরই জ্বর হচ্ছে। তো ভালো থাকাটা ভীষণই দরকার, আমি বুঝতে পারছি যেটা আমারও হয়েছে। তো বন্ধুরা ঠিক আছে, এর পরের ভিডিও দেবো পার্ট 3। উফ, কী অসাধারণ, কী অসাধারণ সত্যি। যাওয়ার সময় কী একটা সুন্দর একটা সিন দেখলাম। তো ঠিক আছে বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।